নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে আইকো নিও 7 প্রো। খবর তো আপনি পেয়েই গেছিলেন, মানে আমি তো এরপর দুটো ভিডিও বানিয়ে দিয়েছি, কিন্তু এবার আমার কাছে ইনফরমেশন এসে গেছে ফোনটা এক্স্যাক্টলি কবে লঞ্চ হবে। ফোনটা চায়নাতে যে লঞ্চ হয়েছিল আইকো নিও 8 ওটার রিব্র্যান্ডেড ভার্সন হবে, নাকি চায়নাতে বেশ কয়েক মাস আগে লঞ্চ হয়েছিল আইকো নিও 7 রেসিং এডিশন ওটার রিব্র্যান্ডেড ভার্সন হবে। এই ভিডিওতে আমরা এই সব কিছু সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে আইকো নিও 7 প্রো পেছন দিক থেকে হবে এক্স্যাক্টলি এরকম। তবে এখানে একটা কনফিউশন আছে। এখানে আপনাকে বলে দিই যে এই যে ফোনটা ওটা আসলে রিসেন্টলি চায়নাতে যে আইকো নিও 8 লঞ্চ হয়েছিল ওটারই রিব্র্যান্ডেড ভার্সন হবে। তার মানে ডিজাইনের দিক থেকে যতদূর মনে হয় চায়নার যে নিও 8 ওটার মধ্যেই ডিজাইন হবে, কিন্তু আমি আমার সোর্সের তরফ থেকে এরকম খবর পেয়েছি যে স্পেসিফিকেশনটা হবে আইকো নিও 8 মানে যেটা চায়নাতে লঞ্চ হয়েছে সেটার মতো, কিন্তু যে ডিজাইন সেটা হবে আইকো নিও 7 এর মতো। তো এই জন্য ডিজাইনের ওপর একটু কনফিউশন আছে। ফোনটা থিকনেস হলো 8.4 মিলিমিটার আর ওয়েট হলো 195 গ্রাম। আর এর পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হলো লেদার অথবা গ্লাস বডি। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 300 হার্জের টাচ সাবলিং রেট, 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ সাবলিং রেট, 2160 হার্জের PWM ডিমিং রেট, 1300 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনের দিক থেকে আছে HDR10+ সার্টিফিকেশন। আর তাছাড়া এই ফোনটার সঙ্গে আপনি পাবেন ভিভো V1+ ডিসপ্লে চিপ। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে এই যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আছে স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 প্রসেসর, যার সঙ্গে এই প্রাইস পয়েন্টের খুব ভালো সাইজের একটা কুলিং সিস্টেম পাবেন, যেটা হলো 5022 মিলিমিটার স্কোয়ারের আশপাশের ভেপার কুলিং চেম্বার। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটা হলো স্যামসাং GN5 সেন্সার, আর তার সঙ্গে আপনি OIS এর অপশান অবশ্যই পাবেন। এই যে ফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 12/256 GB, 12/512 GB আর 16/512 GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1 আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি আর 120 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ডুয়েল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে। তো দেখুন এই ফোনটা 20 জুন অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে, আমি আমার সোর্সের তরফ থেকে খবর পেয়ে গেছি। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো এই ফোনটা চায়নাতে যে রিসেন্টলি লঞ্চ হয়েছে আইকো নিও 8 ওটার রিব্র্যান্ডেড ভার্সন হবে। ওই ফোনটা চায়নাতে লঞ্চ হয়েছে 2300 ইউয়ানে, তার মানে ইন্ডিয়াতে লঞ্চ হবে এক্স্যাক্টলি 33,000 টাকায়। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 43 থেকে 45,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে এটা কি নেওয়া উচিত নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন এই মুহূর্তে আমরা যদি 33,000 টাকায় দেখি, তাহলে এই ফোনটার সঙ্গে কম্পিটিশন করার মতো কোনো ভালো ফোন অ্যাভেলেবেল নেই। হ্যাঁ, একটাই ফোন আছে, সেটার নাম হলো OnePlus 10R, 35,000 অ্যাভেলেবেল, কিন্তু ওটার যে প্রসেসরটা এর থেকে অনেক লোয়ার গ্রেডের। তার মানে দেখুন এই ফোনটার সঙ্গে অ্যাকচুয়ালি কম্পিটিশন করার মতো কেউ নেই। তার মানে কম্পিটিশন কে করবে? পোকো F5, যেটা 30,000 অ্যাভেলেবেল। তবে পোকো F5 এর বেস ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 30,000, কিন্তু হাইস্ট ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 32-33,000 টাকা। আর এক্স্যাক্টলি সেম প্রাইস পয়েন্টে আপনি পাবেন আইকো নিও 7 প্রো এর 12/256 GB। তার মানে 33,000 টাকায় পোকো আপনাকে যে র্যাম আর স্টোরেজের কম্বিনেশন দিচ্ছে, এক্স্যাক্টলি সেম প্রাইস পয়েন্টে আইকো আপনাকে সেম র্যাম আর স্টোরেজের মিক্সচার আপনাকে দিচ্ছে। তো ওই জন্য এখানে আমরা পোকো F5 এর সঙ্গে কম্পেয়ার করব। তো আমরা যদি পোকোর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লের দিক থেকে নো ডাউট আইকো বেটার, কেননা 1.5K 144 হার্জ ডিসপ্লে, যেটা পোকোর থেকে ডেফিনেটলি বেটার। প্রসেসর এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1, যেটা স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 2 থেকে অবভিয়াসলি বেটার। ক্যামেরার দিক থেকে মানছি যে পোকোতে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আছে, ওটা খুবই জরুরি, মানে খুব ভালো একটা সেন্সার, কিন্তু তার বদলে এই ফোনটা আপনি পাবেন 50 মেগাপিক্সেল স্যামসাং GN5 সেন্সার, যেটার কোয়ালিটি বা আউটপুট
পোকোর মধ্যে যে 64 মেগাপিক্সেলের মেন সেন্সর আছে তার চেয়ে অনেক গুণ বেটার। তেমনি ক্যামেরার দিক থেকেও আইকো বেটার। র্যাম রমের কোয়ালিটি কোয়ান্টিটি দুটো পুরো সেম। ব্যাটারি চার্জারের কম্বিনেশনের দিক থেকে আইকো এখানে বেটার। আর তাছাড়া বাকি জিনিস দুটোতে এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, আপনাদের মধ্যে যাদের টার্গেট ছিল যে 32-33 হাজারের আশেপাশে পোকোর হাইস্ট ভেরিয়েন্টটা নেবেন, তো আমার মতে মনে হয় সেম প্রাইস পয়েন্টে আইকো নিও 7 প্রো বলে স্মার্টফোনটা আপনাদের জন্য বেটার চয়েস হবে। এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানবেন এই যে আইকো নতুন ফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।